নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। এই চ্যানেলটি মূলত একটি শিক্ষামূলক চ্যানেল। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিভাবে প্রস্তুতি নিতে হয় সে বিষয়ে আলোচনা করা হয়েছে। তাই যারা তোমরা কম্পিটিটিভ এক্সামিনেশন দেবে তারা অবশ্যই চ্যানেলটিকে দেখবে এবং খুব ভালোভাবে কিন্তু কোশ্চেন আনসারগুলো তৈরি করলে তোমরা অনেক কোশ্চেন আনসার তোমাদের পরীক্ষাতে পেতে পারো। এছাড়াও যারা ইতিহাস বিষয়ে জানতে আগ্রহী তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারে, যাতে তারা ইতিহাস বিষয়ের বিভিন্ন টপিক সম্বন্ধে জানতে পারবে। শুরু করার আগে আমি সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব সাতবাহন বংশ এবং কুষাণ রাজবংশ নিয়ে। আগের দিন মৌর্য পরবর্তী ভারতের কী রাজনৈতিক অবস্থান ছিল আমরা জেনে নিয়েছি। তো আজকে যে মূল দুটো রাজ্য ছিল, অর্থাৎ একটা সাতবাহন বংশ আর একটা হচ্ছে কুষাণ রাজবংশ, সে বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথম কোশ্চেন হচ্ছে, সাতবাহন বংশের রাজধানী কোথায় ছিল? সাতবাহন বংশের রাজধানী ছিল প্রতিষ্ঠান নগরে। নাসিক প্রশস্তিতে কোন সাতবাহন রাজার কীর্তি বর্ণিত হয়েছে? সাতবাহন বংশের রাজা গৌতমীপুত্র সাতকর্ণীর কীর্তি নাসিক প্রশস্তিতে বর্ণিত হয়েছে। ভারতে কুষাণ রাজ্যের প্রতিষ্ঠাতা কে? ভারতে কুষাণ রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন কুজল কথফিসিস। কনিষ্ক কোন অব্দের প্রচলন করেন? কনিষ্ক শকাব্দের প্রচলন করেন। কনিষ্ক কত সালে সিংহাসনে বসেন? আনুমানিক ৭৮ খ্রিস্টাব্দে। খ্রিস্টপূর্বাব্দে কনিষ্ক সিংহাসনে বসেন। কত খ্রিস্টাব্দে শকাব্দের প্রবর্তন হয়? আনুমানিক ৭৮ খ্রিস্টাব্দে শকাব্দের প্রবর্তন হয়। কনিষ্কের রাজধানী কোথায় ছিল? পাকিস্তানের পেশোয়ারে কনিষ্কের রাজধানী ছিল, যেটাকে পুরুষপুরও বলা হয়ে থাকে। কোন বংশের রাজারা দৈবপুত্র উপাধি গ্রহণ করতেন? কুষাণ বংশের রাজারা দৈবপুত্র উপাধি ধারণ করতেন। চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোন কুষাণ রাজার রাজত্বকালে অনুষ্ঠিত হয়েছিল? এটা আমরা আগে বৌদ্ধ ধর্ম জৈন ধর্মে জেনে নিয়েছি যে কনিষ্কের আমলে চতুর্থ বৌদ্ধ সম্মেলন বা চতুর্থ বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়েছিল। কুষাণ সম্রাট কনিষ্ক কোন ধর্মাবলম্বী ছিলেন? কুষাণ সম্রাট কনিষ্ক বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন। সাতবাহন রাজাদের রাজধানী কোথায় ছিল? সাতবাহন রাজাদের রাজধানী ছিল প্রতিষ্ঠান বা পৈথান। সাতবাহন রাজাদের প্রধান বন্দর কি ছিল? প্রধান বন্দর ছিল সোপারা। কোন বংশের রাজাদের পুরাণে অন্ধভৃত্য বলে বর্ণনা করা হয়? সাতবাহন রাজাদের পুরাণে অন্ধভৃত্য বলে বর্ণনা করা হয়। যেহেতু এটি দক্ষিণের রাজত্ব এবং অন্ধ এখানে মূল ভাষা ছিল, বা সেজন্য এদেরকে অন্ধভৃত্য বলা হয়ে থাকে। গাঁথা সপ্তশতী গ্রন্থটি কার লেখা? গাঁথা সপ্তশতী গ্রন্থটি হলা বা হলের লেখা। বৃহৎ কথা গ্রন্থটি কার লেখা? বৃহৎ কথা গ্রন্থটির লেখক হলেন গুণাঢ্য। কুষাণগণ কোন জাতির শাখা ছিল? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মাঝে মাঝেই আসে। কুষাণগণ ছিল মধ্য এশিয়ার ইউচি জাতির শাখা। কোন কুষাণ রাজা প্রথম স্বর্ণ মুদ্রার প্রচলন করেন? কুষাণ রাজা ভীম কথফিসিস প্রথম স্বর্ণ মুদ্রার প্রচলন করেন। কনিষ্ক কোথায় বৌদ্ধ চৈত্য নির্মাণ করেন? রাজধানী পুরুষপুরে কনিষ্ক বৌদ্ধ চৈত্য নির্মাণ করেন। কুষাণ যুগে কোন শিল্পরীতির প্রসার ঘটে? কুষাণ যুগে গান্ধার শিল্পরীতির প্রসার ঘটে। গান্ধার শিল্পরীতি কোন কোন শিল্পরীতির সংমিশ্রণ? গান্ধার শিল্পরীতি ছিল গ্রিক, রোমান ও ভারতীয় শিল্পরীতির সংমিশ্রণ। বুদ্ধ চরিত্রের লেখককে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রায় পরীক্ষাতে এই কোশ্চেনটা আসে। বুদ্ধ চরিত্রের লেখক হলেন অশ্ব ঘোষ। মহাবিভাষা শাস্ত্রের রচয়িতাকে? মহাবিভাষা শাস্ত্রের রচয়িতা হলেন বসুমিত্র, এটাও ইম্পর্টেন্ট। প্রজ্ঞা পারমিতা ও মাধ্যমিক সূত্রের রচয়িতাকে? এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। এ দুটোর রচয়িতা হলেন নাগার্জুন। সুশ্রুত গ্রন্থটি কে রচনা করেন? আয়ুর্বেদ চিকিৎসক চরক, যিনি কনিষ্কের চিকিৎসক ছিলেন, তিনি এই গ্রন্থটি রচনা করেন। অনেক সময় দেয় যে চরক কার চিকিৎসক ছিলেন, তখন আমাদের বলতে হবে কনিষ্ক। শেষ কুষাণ রাজার নাম কি? শেষ কুষাণ রাজার নাম হলো বাসুদেব। সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন শিমুখ। দক্ষিণ পথপতি ও অপ্রতিহত চক্র উপাধি কে নিয়েছিলেন? এই উপাধি দুটি নিয়েছিলেন প্রথম সাতকর্ণী। সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজাকে? সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজার নাম গৌতমীপুত্র সাতকর্ণী। গৌতমীপুত্র সাতকর্ণী কোন শক রাজাকে পরাজিত করেন? গৌতমীপুত্র সাতকর্ণী শক ক্ষত্রপ রাজা নহপানকে পরাজিত করেন। কোন গ্রন্থ থেকে সাতবাহনদের আমলে বৈদেশিক বাণিজ্যের উন্নতির কথা জানা যায়? গ্রিক লেখক পেরিপ্লাস অব দি ইরিথেনিয়াম শ্রী গ্রন্থ থেকে সাতবাহন আমলে বৈদেশিক বাণিজ্যের উন্নতির কথা জানা যায়।
তো আমরা সাতবাহন বংশ এবং কুষাণ বংশ সম্বন্ধে আমাদের জানা হয়ে গেল। এর পরের দিন আমি শুরু করব গুপ্ত বংশ নিয়ে, যেটা খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে অনেক কোশ্চেন আছে। তো আজকে যদি তোমাদের এই সাতবাহন বংশ এবং কুষাণ বংশের এই ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্টস এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন